লাস্ট পার্টের শেষে আমরা দেখেছিলাম সেই বিস্টটা মুক্ত হওয়ার জন্য পাগলের মতো হয়ে গিয়েছিল এবং সেই জয়ীর ওপরও আক্রমণ করতে যাচ্ছিল। এটা দেখে শিয়াওফ্যান জয়ীকে বাঁচানোর জন্য একটা স্পেশাল ফরমেশন ব্যবহার করে, কিন্তু সেই ফরমেশনটা তিয়ানিন টেম্পলের ফরমেশনের মতোই ছিল। তাই সবাই মনে করে শিয়াওফ্যান তাদের ফরমেশন টেকনিক চুরি করেছে। এই সব দেখে কিং ইউন সেক্টের মাস্টার শিয়াওফ্যানকে জিজ্ঞাসাবাদের জন্য সেক্টে ডেকে পাঠান। অন্যদিকে রেন ওয়াং সেই বিস্টটাকে ধরে নিজের সেক্টে নিয়ে যায়, যেখানে 10,000 পয়জন সেক্ট এবং আরও অনেক সেক্টের এল্ডাররা আসে। এরপর তারা সবাই মিলে একটা রিচুয়াল শুরু করে। এখন পার্টের শুরুতে আমরা দেখি কিং ইউন সেক্ট মাস্টার, ড্র্যাগন পিক আর বাম্বু পিকের লিডাররা একসাথে দাঁড়িয়ে স্টুডেন্টদের ট্রেনিং দেখছে। ঠিক তখনই তিয়ানিন টেম্পলের মাস্টার ফং তার স্টুডেন্টদের নিয়ে সেখানে আসে এবং বলে, আমাদের দেখা হওয়ার 100 বছর হয়ে গেছে, আর এই সময় কিং ইউন সেক্ট অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা শুনে সেক্ট মাস্টার বলেন, হ্যাঁ, সেক্ট অনেক বদলেছে, কিন্তু আমি ভাবিনি আমার সেক্টের একজন স্টুডেন্টের কারণে তিয়ানিন টেম্পলের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হবে। মাস্টার ফং তখন বলেন, এখনই টেনশন নেওয়ার দরকার নেই, আমরা এখনও শিয়াওফ্যানের ব্যাখ্যা শুনিনি। আমার মনে হয় তার কাছে অবশ্যই কোনো কারণ আছে যার জন্য সে এই ফরমেশন জানে। এটা শুনে সেক্ট মাস্টার তাকে ধন্যবাদ জানায় এবং বলে, ভালো লাগছে যে আপনি আমার স্টুডেন্টের পরিস্থিতি বুঝছেন, কিন্তু বহু বছর ধরেই আমাদের আর তিয়ানিন টেম্পলের কাল্টিভেশন টেকনিক আলাদা, তাই আমি বুঝতে পারছি না সে এটা শিখল কিভাবে। আমার সন্দেহ হচ্ছে সে 2 সেক্টের টেকনিক একসাথে শিখছে। মাস্টার ফং বলেন, এটা স্বর্গের নিয়মের বিরুদ্ধে, কিন্তু সে এখনও বাচ্চা। যদি সে এমন কিছু করেও থাকে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ সে ভালো ছেলে। ঠিক তখনই ফ্যাংশিয়ান ভ্যালি থেকে শ্যাংগুয়ান নামে একজন তার সঙ্গীদের নিয়ে আসে এবং বলে, আপনি শিয়াওফ্যানের ওপর খুব বেশি দয়া দেখাচ্ছেন। মাস্টার ফং তাকে বলেন, সবাই এর সাথে সদয় হওয়া উচিত, কারণ ভুল সবাই করে। কিন্তু শ্যাংগুয়ান রেগে গিয়ে বলে, আপনার জ্ঞান আপনার স্টুডেন্টদের মধ্যেই রাখুন। এরপর সে সেক্ট মাস্টারকে বলে, আমি ফ্যাংশিয়ান ভ্যালির মাস্টারের আদেশে এখানে এসেছি শিয়াওফ্যানের ব্যাপারে। এটা শুনে বাম্বু পিকের লিডার অবাক হয়ে যায়, কারণ শ্যাংগুয়ান ভালো মানুষ নয়, সে বুঝতে পারে না তাকে কেন পাঠানো হয়েছে। সেক্ট মাস্টারও অবাক হয়ে বলে, তুমি তো 100 বছর ধরে একা ট্রেনিং করছো, হঠাৎ তোমাকে কেন পাঠানো হলো? শ্যাংগুয়ান বলে, আমি এখানে শিয়াওফ্যানের কাছ থেকে ফ্যাংশিয়ান ভ্যালির একটা ট্রেজারের তথ্য নিতে এসেছি, আমার মনে হয় সেটা তার কাছেই আছে। এরপর সেক্ট মাস্টার সবাইকে বলে, আজ সবাই বিশ্রাম নিন, আমরা শিয়াওফ্যানকে জিজ্ঞাসাবাদ করব। সবাই চলে যাওয়ার পর সেক্ট মাস্টার বাম্বু পিক আর ড্র্যাগন পিকের লিডারকে বলে, এই বিষয়টা আমাদের সেক্টের সম্মানের সাথে জড়িত, যদি আমরা ঠিকভাবে হ্যান্ডেল না করি তাহলে সেক্টের সম্মান নষ্ট হয়ে যাবে। ড্র্যাগন পিক লিডার বলে, আমার মনে হয় শিয়াওফ্যানকে শাস্তি দেওয়া উচিত। এটা শুনে বাম্বু পিক রেগে গিয়ে বলে, একজন নির্দোষকে মেরে কি সম্মান ফিরে আসবে? তাদের ঝগড়া থামিয়ে সেক্ট মাস্টার চলে যায়। অন্যদিকে রেন ওয়াং সেই এল্ডারের সাথে বসে মদ খাচ্ছিল, যাকে আমরা আগের পার্টে দেখেছিলাম। সেই এল্ডার রেন ওয়াংকে মারার জন্য তার পানীয়তে বিষ মিশিয়ে দেয়, কারণ সে চায় না রেন ওয়াং তার জায়গা নিয়ে ডেমন আর্মির লিডার হোক। কিন্তু রেন ওয়াং বিষের ব্যাপারটা বুঝে যায়, তবুও সে মদটা খেয়ে ফেলে, কারণ তার শরীরে ওই বিষ কাজ করে না। সব বুঝে রেন ওয়াং এল্ডারকে বলে, আমি চাই আপনি আমার জায়গায় ডেমন আর্মির লিডার হন। কিন্তু এল্ডার বলে, আমি এখন অনেক বুড়ো, এটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যে বিস্টটাকে ধরেছ এটা বড় অর্জন, লিডার হওয়ার যোগ্য তুমি। ঠিক তখনই রেন ওয়াং নিজের শরীরে সেই ইনসেক্টটা দেখে, যেটা আগে এক ডেমন অন্য একজনের শরীরে ঢুকিয়েছিল। এটা দেখে রেন ওয়াং বলে, বিস্টটাকে ধরা শুধু আমার ভাগ্য ছিল, তাই লিডার আপনার হওয়া উচিত। এই কথা শুনে এল্ডার বলে, তোমার আসল উদ্দেশ্য তো শুরু থেকেই ডেমন আর্মির লিডার হওয়া ছিল, তাহলে এখন সেটা লুকাচ্ছ কেন? এই কথায় রেন ওয়াং নিজের শরীর থেকে সেই ইনসেক্টটা বের করতে করতে বলে, লিডার তো আমিই, কিন্তু যেমন একজন রাজার সৈন্য দরকার হয় তেমনি আমারও তোমাদের দরকার, তাই আমাকে সাহায্য করো, না হলে অনেক প্রাণ চলে যাবে। এটা বলার পর রেন ওয়াং সেই ইনসেক্টটাকে মারতে শুরু করে। এটা দেখে এল্ডার ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এই ধরনের ইনসেক্ট পৃথিবীতে খুবই বিরল। তারপর রেন ওয়াং ইনসেক্টটাকে ছেড়ে দিয়ে বলে, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে কিং ইনসেক্টকে হারানোর পর আমি 10,000 পয়জন সেক্টকে রাজ করার জন্য বিশাল জায়গা দেব। এই কথা শুনে এল্ডার তার সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখি শিয়াওফ্যানকে, যেখানে সং এসে তাকে জানায় যে গত রাতে মাস্টারের সামনে ব্যাম্বু পিক আর ড্র্যাগন পিকের লিডারদের মধ্যে বড় লড়াই হয়েছে, আর সেই সময় মাস্টার তোমাকে বাঁচানোর জন্য যা যা বলার ছিল সব বলেছেন। এটা শুনে শিয়াওফ্যান বলে,
আমার জন্যই মাস্টার বিপদে পড়েছেন, সব আমার দোষ। এটা শুনে সং কিছু বলতে পারে না, কারণ সেও বুঝতে পারছে না কিভাবে এই সমস্যা ঠিক করা যায়। এরপর শিয়াওফ্যান দুঃখে ব্যাম্বু মাউন্টেনে হাঁটতে যায়। তখন সেখানে বিয়াও আসে। শিয়াওফ্যান বলে, তুমি এখানে কেন এসেছো? কেউ দেখে ফেললে তুমি বিপদে পড়বে। বিয়াও বলে, আমার মনে হয় কেউ আমাকে দেখেনি, তবে তুমি যদি চিন্তা করো আমি চলে যাচ্ছি। কিন্তু শিয়াওফ্যান তাকে থামায়, কারণ তার ইমোশনাল সাপোর্ট দরকার ছিল। বিয়াও একটা ভাঙা বাঁশের ওপর বসতে গেলে শিয়াওফ্যান আগে সেটা নিজের কাপড় দিয়ে পরিষ্কার করে দেয়। এটা দেখে বিয়াও খুব খুশি হয়। এরপর তারা কথা বলতে থাকে। শিয়াওফ্যান জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করো কেন? বিয়াও বলে, আমি নিজেও জানি না, কিন্তু তোমার সাথে থাকলে খুব ভালো লাগে। আমার মায়ের মৃত্যুর পর বাবা আমার সাথে ঠিকভাবে কথা বলতেন না, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর বুঝেছি বাবা আমাকে অনেক ভালোবাসেন। আর যখন আমি তোমার সাথে গুহায় ছিলাম সেই সময়গুলো আমি কখনো ভুলব না। অনেক ছেলে আমাকে ধন সম্পদের লোভ দেখে নিজের করতে চেয়েছে, কিন্তু তোমার যত্ন দেখে যে আনন্দ পাই তা কোনো ধন সম্পদে পাই না। এটা শুনে শিয়াওফ্যান বুঝতে পারে বিয়াও তাকে ভালোবাসে, তাই সে তাকে জড়িয়ে ধরে। এতে বিয়াও খুব খুশি হয়। এরপর শিয়াওফ্যান বলে, মাঝে মাঝে আমার কি হয় বুঝি না। জানি জয়ী জেমসকে পছন্দ করে, কিন্তু সে বিপদে পড়লে আমি নিজে থেকেই তাকে বাঁচাতে চলে যাই। বিয়াও জিজ্ঞেস করে, আমি যদি বিপদে পড়ি তুমি কি আমাকে বাঁচাতে আসবে? শিয়াওফ্যান হ্যাঁ বলে। তখন বিয়াও বলে, তুমি যদি বিপদে পড়ো আমি তোমাকে বাঁচাতে নিজের জীবনও দিয়ে দেব। এরপর বিয়াও বলে, চলো আমরা পালিয়ে যাই, কারণ আমি জানি তুমি আমার সেক্টে যোগ দেবে না। শিয়াওফ্যান বলে, আমি এটা করতে পারবো না, এটাই আমার বাড়ি। সে বলে, ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, ব্যাম্বু পিক লিডার আর তার স্ত্রী আমাকে বড় করেছেন, তাই আমি তাদের এই অবস্থায় ছেড়ে যেতে পারি না। এটা শুনে বিয়াও দুঃখ পায়। শিয়াওফ্যান বলে, আমাদের এখানে অনেকক্ষণ হয়ে গেছে, তুমি ফিরে যাও, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। সে চলে যেতে থাকলে বিয়াও জিজ্ঞেস করে, ম্যাজিক্যাল ভ্যালে তুমি কার মুখ দেখেছিলে? শিয়াওফ্যান বলে, আবার দেখা হলে বলবো। এরপর আমরা কিং ইউন সেক্ট মাস্টারকে একটি মন্দিরে দেখি। সেখানে একজন বলে, তুমি এখানে বারবার আসো, ভয় লাগে না? মাস্টার বলে, এই জায়গা আমার প্রাসাদের থেকেও শান্ত, আমি এখানে আমার অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে আসি। লোকটি বলে, যদি সত্যি অনুতপ্ত হও তাহলে এখানে আসা উচিত নয়। রাতে সেই রিচুয়াল করা লোকটিকে দেখা যায় সে কিছু স্টুডেন্ট নিয়ে রিচুয়াল করছে। অনেক স্টুডেন্ট আর এল্ডারও সেখানে আছে। সেই সময় রেনওয়াংও সেখানে আসে। বিয়াও তার আন্টকে বলে, এখানে এত বড় বড় ডেমন সেক্টের মাস্টার আর স্টুডেন্ট কেন এসেছে? শিয়াওফ্যানকে বাঁচাতে এত লোক দরকার? তার আন্ট বলে, তোমার বাবার উপর সন্দেহ করো না, হয়তো তারা সবাই মিলে কিং ইউন সেক্টে আক্রমণ করবে। বিয়াও বলে, তারা জিতলে বাবার সম্মান বাড়বে, কিন্তু আমার এসব নিয়ে কিছু আসে যায় না, আমি শুধু শিয়াওফ্যানকে বাঁচাতে চাই। এদিকে এক এল্ডার রেনওয়াংকে বলে, এত লোক থাকা সত্ত্বেও তুমি ভয় পাচ্ছ কেন? রেনওয়াং বলে, আমি ভয় পাইনি, শুধু সতর্ক আছি। তারপর রেনওয়াং কিছু ভীত স্টুডেন্টের কাছে গিয়ে রিচুয়াল করে। এতে তারা প্রচণ্ড কষ্ট পায় এবং তাদের শরীরে কিছু চিহ্ন ফুটে ওঠে। এরপর সে সবাইকে উস্কে দিয়ে বলে, 100 বছর আগে কিং ইউন সেক্ট আমাদের অনেক মানুষকে মেরেছিল, আমরা সেটা ভুলিনি, এবার সবাই মিলে তাদের ধ্বংস করব। সব স্টুডেন্ট একসাথে স্লোগান দিতে থাকে, কিং ইউন সেক্টকে ধ্বংস করো। এবং এখানেই এই পর্ব শেষ হয়।